আমি এত কিছু বুঝি না, আমার বাড়িতে আমি ঢুকবো, তুই সর। হই যা। দীর্ঘ 10 বছর পর নিজের দেশে আসলাম, অনেক ভালো লাগতেছে। এতদিন পর নিজের বাড়িতে যাব, তাড়াতাড়ি যাই। যাক, অবশেষে নিজের বাড়িতে চলে আসলাম। ওই ভাই খারান, কই যান? কই যাই মানে? আমার বাড়ি থেকে তাছি। আর তুমি কে? তোমার তো চিনলাম না। আপনার বাড়ি মানে 2 বছর ধরে চাকরি করি, আপনার তো কোনো সময় দেখি নাই। ও, তুমি চাকরি করো এই জায়গায়? আরে মেয়ে, তুমি আমার দেখবা কেমনে? আমি 10 বছর কাতার ছিলাম, এই আজকে আসছি বাড়িতে। আমি তো জানি এই বাড়িতে বিদেশ ছাড়া কিন্তু কেউ থাকে না, মিছা তো জায়গা পান না, জানেন তো? এই, তুমি এত বেশি বুঝো কে? বর্তমানে এ বাড়ি যে দেখাশোনা করে উই আমার চাচাতো ভাই। আমার বাপে মরার আগে চাচাতো ভাইরে সব দায়িত্ব দিয়ে গেছে। কি বলছি বুঝতে পারছো তুমি? ওই বেটা নে কি হয়েছে? এত চিল্লাচিল্লি হইতাছে কে? ও ভাই, আইসস? কেমন আছস? অনেকদিন পর তো করে দেখলাম। আর এমন লোক বাড়িতে রাহস কে? আমার বাড়িতে আমারে ঢুকতে দিতেছে না। হ, ভালো আছি। আর হঠাৎ করে বিদেশ থেকে চলে আইলা? আর তোমার বাড়ি মানে? বাড়ি তো এটা আমার। কি কস তোর বাড়ি মানে? আমি বিদেশে 10 বছর থাইকা টাকা পাঠাইছি, ওই টাকাতে আমার বাপে বিল্ডিং করছে। আর এখন কইতাছস তোর বাড়ি? তুই হইলো আমার চাচাতো ভাই, আমার বাপ মরছে 1 মাস হইলো। আমার বাপে তোকে দায়িত্ব দিছে, এই জন্য নিজের বাড়ি বানাই ফেলাইছস। মগের মুলুক পাইছস নাকি? ভাই কানে গুড়া তো চিল্লাইও না। কাকা শুধু আমার বাড়ির দায়িত্ব দিয়ে যায় নাই, বাড়িটা আমার নাম লেখা দিয়ে গেছে। কি কস? আব্বাই তোর নামে বাড়ি লেখা দিয়ে গেছে মানে? মিছা কথা কস, তোর মুখে আটকায় না? ওই তুই সর, আমার বাড়িতে আমি যামু। হই বাড়িতে বাইরা। আমার বাপে তোকে বিশ্বাস করে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছে, আর তোরা কি করলি? নিজের বাড়ি বলে দাবি করতাছস। আমি ক্ষমা করলে কি হইব? আল্লাহ তোকে ক্ষমা করবো না। থাক তোরা। ওই কানে গুড়া গ্যার গ্যার করিস না, দা। মাতবার সাহেব, উত্তর পাড়ার যাবে বের বিচারটা করবেন না? হ্যাঁ, কত বিচারটা করা লাগবো, বিকালের ভিতরে বিচারটা বসাইস। আরে আমিনুল, কি অবস্থা? বিদেশ থেকে আইসা বলো নাকি তুমি? হ মাতবর সাহেব, আজকে আসলাম। কিন্তু মাতবর সাহেব, আমার বাড়িতে আমি উঠতে পারলাম না। কি কও, তোমার বাড়িতে তুমি উঠতে পারলা না মানে? আর তোমার স্বাস্থ্য ভাই তোমার বাড়িতে উঠতে দেয় নাই? কি কুমু কোন? আপনারাই জানেন আমার বাপ 1 মাস আগে মারা গেছে। আর আমি 40 লাখ টাকা পাঠাইছি, ওই টাকাতে আমার বাপে বিল্ডিং করছে। আর এই বাড়িতে আমার উঠতে দিতেছে না। না না আমিনুল, এটা তো তোমার স্বাস্থ্য ভাই কাজটা ঠিক করে নাই। তুমি বিদেশ থেকে টাকা পাঠাইলা, আর ওই টাকাতে বাড়ি করছে, আর ওই বাড়িতেই তোমার উঠতে দিল না। কাজটা তো ঠিক করে নাই। মাতবর সাহেব, আমার আপন চাচাতো ভাই আমার সাথে বেমানি করে, এটা কি মাইনা নেওয়া যায়? আপনি যেমন হোক আমার বাড়িটা ফেরত নিয়ে দেন। আচ্ছা তাহলে তুমি এখন যাও, আর বিকালে আইসো। মুন্নারেও ডাক মুনি, দুইজন একসাথে নিয়ে বিচারটা আমি করে দিমুনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মুন্না, তুমি আমিনুল রে ওর বাড়িতে ঢুকতে দাও না গেল লিগা? মাদবর সাহেব, আপনি আমিনুলের পক্ষ নিতেছেন কে? আপনার না মুন্না ব্যাংকে 3 লাখ টাকা পাঠাইলো, উল্টা বিচার করেন। কি আমিনুল, মুন্না তো ঠিক কাজই করছে। তোমার বাপে মরার আগে মুন্নারে সবকিছু লেখা দিয়ে গেছে, আর আমি হলাম নিজে সাক্ষী। হ মাতবর সাহেব, বুঝছি। মুন্নায় আপনার পকেট গরম করে দিছে, এজন্যই সত্যরে মিথ্যা বানাইতেছেন, মুন্নার পক্ষ নিতেছেন। মাতবর সাহেব, একটা কথা মনে রাখেন, অন্যর জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। থাকেন আপনারা। ভিডিওটা দেখে কি বুঝলেন? এটাই দুনিয়ার খেলা, সকল প্রবাসীর সাথে এমন ঘটনাই ঘটে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।